ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোট হবে গণভোট। কি বলবো? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? বাংলাদেশ হওয়ার পর 4.5 বছরের মতো আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল দেশটা শাসন করার। কি করেছে কি করে নাই, তখন যারা বিবেকবান ছিলেন, যারা জীবন্ত সাক্ষী ছিলেন, এখন যারা বেঁচে আছেন তারা এটা ভালো করেই জানেন। তারা দেশটাকে কার্যত একটি গুরুস্থানে পরিণত করেছিল। জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ। ব্যাংক ডাকাতি, বড় নেতার ছেলেরা পর্যন্ত ব্যাংক ডাকাতিতে লেগে গেল। মা বোনরা ইজ্জত নিয়ে ঘর থেকে বের হয়ে আবার ফিরতে পারবে তার কোনো নিশ্চয়তা ছিল না। রিলিফ আসলো বিপন্ন বাংলাদেশের অসহায় মানুষের জন্যে, সেই রিলিফ বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে পারল না, তার আগেই বিক্রি হয়ে গেল। আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু 71 দিনই বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই না। ওই পচা রাজনীতি আর চাই না, যেই রাজনীতি দাঙ্গাবাজ মামলাবাজ, যেই রাজনীতি চাঁদাবাজ লুণ্ঠনবাজ তৈরি করে, দুর্নীতিবাজ তৈরি করে, ওই বাংলাদেশ আর চাই না। যেই বাংলাদেশ আমাদের মায়েদের বুক খালি করে, ওই বাংলাদেশ চাই না। যেই বাংলাদেশ শিশুদেরকে এতিম বানায়, ওই বাংলাদেশ চাই না। ওই বাংলাদেশও চাই না। অন্যায়ভাবে যেই বাংলাদেশ আমার যুবতী বোনকে বিধবা বানায়, ওই বাংলাদেশও আমি চাই না। এই নতুন বাংলাদেশের প্রত্যাশায়, নতুন সূর্য উদয়ের আশায় ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোট হবে গণভোট। কি বলবো? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা হা ভোট বিজয়ী করব ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটা সরকার গঠনের। কারে ভোট দিবেন? উত্তরটা এরকম হবে, 54 বছরে যাদেরকে দেখেছি তাদের আমলনামা আমাদের সামনে আছে। আর 5 আগস্ট থেকে এই 17 মাস যাদেরকে দেখেছি তাদের আমলনামা আমাদের সামনে আছে। এখানে যাদের আমলনামাকে আমরা ভালোবাসবো তাদেরকেই আমরা ভোট দেব। যারা নিজের দল সামলাইতে পারে না তারা কি দেশ সামলাতে পারবে? যারা নিজের দল সামলাতে পারে ইনশাআল্লাহ তারাই দেশ সামলাতে পারবে। বাংলাদেশ জামাতে ইসলামী চেষ্টা করেছে তার দলটাকে সামাল দেওয়ার, কোনো অন্যায়ের সাথে কেউ যাতে কোনোভাবে সম্পৃক্ত না হয় তার পাহারাদারি করার। এতদিন পাহারাদারি করেছি দলের, এবার আপনারা একটু মেহরবানি করে সুযোগ দেন। আমরা এখন 18 কোটি মানুষের চৌকিদারি করতে চাই, তাদের জীবন সম্পদ ইজ্জতের পাহারাদার হতে চাই। সে সুযোগটা আপনারা যদি দেন ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়া হবে আমাদের জন্য ওয়াজিব।